তো আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরতে নূহ আলাইহিস সালাতু, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে লোকমান হাকিম তার ছেলে বলছে, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আর ইসলামের দাওয়াত দিতে পারবো না, আমার দ্বারা ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব নয়। ও আমার আব্বা জান, আপনি আমার কিছু টাকা পয়সা দিন, আমি ব্যবসা করে খাবো, আমি ইসলামের দাওয়াত দিতে পারবো না। বলছে আমি ইসলামের দাওয়াত দিতে পারবো না, ও আমার দ্বারাই সম্ভব না, ও আমার দ্বারাই, ও আমি পারবো না, আমার পয়সা দাও, আমি ব্যবসা করব, ব্যবসা করে খাবো। এখন ও ব্যবসা করবে। এখন লোকমান হাকিম বলছে, বাবা ছেলে, তোমার যে টাকা দেব ব্যবসা করার মতো, আমি একজনের কাছে টাকা পাই, আমার টাকা এক জায়গায় আটকে আছে। এই কথা বলেন না ভাই, এই সোনার চাঁদ ভাই আমার, একটু অনুরোধ করছি, দয়া করে প্লিজ একটু মাহফিলে আদবটা বজায় রাখেন। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। ঠান্ডায় কতগুলো মানুষ পুরো প্যান্ডেলের বাইরে বসেছে, একদম প্যান্ডেলের বাইরে বসে আছে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে শোনা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্টের ভাগ আমি নিচ্ছি। এই সাইডে জায়গা আছে, যদি সেই বাইরে পুরো প্যান্ডেলের বাইরে বসে আছে ঠান্ডা। আরে সোনার ভাই আমার, দয়া করে যদি এখানে আসেন আপনাদের কষ্ট কম হবে। এদিকে আসেন, বা সামনে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, আসেন, অসুবিধা নাই। দুই দিকেই তো মানুষ তো মোরে প্যাকটাপ। তো যে কথা বলছিলাম, এদিকে খেয়াল করেন, এই শ্রোতারা মনে হচ্ছে ফজর পর্যন্ত আমার নিয়ে যাবে টেনে, নাকি এরকম কি চিন্তা ভাবনা? হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা পারবেন তো? ফজর পড়ে শোবে। এখন আমি উঠেছি কটায়? 11টা, 11:30। এখন বাজে 1টা, ঠিক আছে? তো কটা পর্যন্ত চালাবো? ফজর পর্যন্ত? আমার কোনো ব্যাপার না, আমি ফজর কেন, আমি সকাল 10টা পর্যন্ত চালাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলুন, আপনাদের কত চার্জ আর আমার কত চার্জ আজকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, চলেন, অসুবিধা নাই। তবে আমার মিডিয়া ভাইরা ঘুমিয়ে পড়বে, একজনের বাড়ি ভাঙড়ে, সে যাবে কখন? এদিকে খেয়াল করেন, আপনাদের এই যে মাঝে মাঝে একটু কথা বলছি, এই আমাদের শিক্ষকরা না এমনটা করতেন, সেম এমন করতেন। কি বলেন তো, ছাত্রকে এক টানা একাধারে বকতেন না, একটু বকতেন, একটু হাসি দিতেন, একটু ব্রেনটা ফ্রি করে নিতেন, তারপরে শ্রোতাদেরকে, ছাত্রদেরকে পড়াতেন। কি গো, এই যে আপনাদের মাঝে মধ্যে একটু মনটা ফ্রি করে নিচ্ছি, এই পর্যন্ত যতটা ওয়াজ করেছি, যতটুকু আপনাদের ব্রেনটা ঢুকেছে না ঢোকেনি? ঢুকেছে তো? যে হ্যাঁ, হুজুর আমাদের বিষয়ের উপরে বক্তব্য দিয়েছে, কি যে আমাদের নামাজ পড়তে হবে, নামাজের গুরুত্ব সম্পর্কে হুজুর বিরাটভাবে আমাদেরকে আলোচনা রেখেছে। সুতরাং সেই নামাজটা আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। হয়েছে তো? তারপরে কি বলল? হুজুর আমার এটা বলেছে যে রসুল আমার বলেছেন হক, আপনি হক ফাঁকি দিয়ে সেই কাবা শরীফের গেলাপ তুলে যদি বাড়ি এনে পুঁতে দেন, ও আপনার হজ কবুল হবে না। হকটা কি, হুজুর কি বলেছে, হকটা বুঝে দিতে হবে। কি গো, আপনাদের ক্লিয়ার তো এই পর্যন্ত? অসুবিধা নাই তো? তারপরে দেখুন, লোকমান হাকিমের ছেলে বলছে, আব্বা জান আমার টাকা দেন। তো আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, লোকমান হাকিমের ছেলে ওই সময় বলতে লাগে, আব্বা জান আমার কিছু টাকা দাও আব্বা, আমি ইসলামের দাওয়াত দিতে পারবো না আব্বা, আমার দ্বারাই সম্ভব হচ্ছে না আব্বা, আব্বা আমার কিছু টাকা দাও। লোকমান হাকিমের ছেলে বলল, ও আমার ছেলে, আমার কাছে তো টাকা নাই, আমার টাকা একটা আমার পরিচিত বন্ধুর কাছে রয়েছে, তার বাড়িটা অনেক দূরে, তুমি যদি সেই টাকাটা আনতে যাও, পথের মধ্যে তোমার অনেক বিপদ হবে, ওই বিপদ পার হয়ে তোমার সেই টাকা আনতে হবে। বলছে পথের মধ্যে তোমার অনেক বিপদ আসবে, সেই টাকাটা আনতে গেলে তুমি কি সেই টাকাটা বিপদ ঠেলে গিয়ে আনতে পারবে? বলছে আব্বা কোনো ব্যাপার না। কি না? কোনো ব্যাপার না, কিন্তু পথের মধ্যে কি হবে দেখুন। লোকমান হাকিম বলছে, বাবা ছেলে
তুমি যখন টাকাটা আনতে যাবে প্রত্যেক জায়গাতে জায়গাতে বিপদ হবে। কেমন? তবে আমি তোমার একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমার আমি একটা উপায় বার করে দিতে পারি। সেই উপায়টা কি? আমি বাপ হিসাবে আমি তোমাকে আদেশ করছি, বেটা, যখন তুমি কোনো বিপদে পড়বে, ওই বিপদে পড়ার সঙ্গে সঙ্গে তুমি 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ে নেবে। আমার আল্লাহ পাক ওই নামাজের বদৌলতে তোমার বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দেবে। বলুন সুবহান। নামাজ পড়বো তো নাকি আমরা? না শুধু ওয়াজ শুনবো? পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। আরে নামাজ পড়ার কথা বলি, ভয় করে কেন নাকি বাইরামেরা সব? এত ভয় কিসে নামাজ পড়ার জন্য? নামাজ না পড়লে আল্লাহ পাক রেহাই দেবেন। এই নামাজ না পড়লে কায়ামাতের ময়দানে কিভাবে পালিশ হয় ওটা লাস্টে বলবো, এটা মনে করতে দেবেন। নামার আগে মনে করতে দেবেন যে যারা বেনামাজি তাদের কি হাল আল্লাহ করবে, এই সম্পর্কে হবে ইনশাআল্লাহ আলোচনা লাস্টে। সেই কায়ামাতের মাঠে গিয়ে ঠেলে উঠবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। তো চলেন, যে কথা বলছিলাম, লোকমান হাকিম বলল, বাবা ছেলে, তুমি টাকা আনতে গেলে পথে বিপদ হবে। তুমি যে মরুভূমিতে হেঁটে যাবে, ওই মরুভূমিতে গিয়ে তোমার বিপদ হবে, এবং সেই মরুভূমিতে গিয়ে বিপদ হবে, তুমি সেখানে নামাজ পড়বে, সেখান থেকে উদ্ধার হয়ে একটা জঙ্গলের ভিতরে যাবে। ওই জঙ্গলের ভিতরে গিয়ে তুমি যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাবে, একটা বড় বটগাছ আছে, সেই বটগাছের নিচে একজন বয়স্ক বৃদ্ধ লোক আছে। সেই লোকটা যদি তোমার ডাকে, এ দেখেন ওয়াজের কিন্তু মেন ভিতটা বলে দিচ্ছে আগে, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। ওই জন্য ওয়াজের মেন ভিতটা আগে আপনাদের করে দিচ্ছি। ঘর করতে গেলে আগে ভিত মজবুত করতে হয়, তাই না? তো এই ওয়াজটা করছি মানে আগে চারিদিক থেকে আল দিয়ে নিচ্ছি, নিয়ে যেন শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। ওই জন্য ঠিক এইভাবেই আমি ভিত দিয়ে নিচ্ছি। বলছে, তুমি যদি ওই বট গাছের পাশ দিয়ে হেঁটে যাও, ওই বৃদ্ধ লোকটা যদি তোমার না ডাকে, তুমি যেন নিজে যেচে ওখানে যাবে না, যদি যাও তোমার বিপদ হবে। এক। তারপরে বলছে, ওই জঙ্গলটা পার হতে হতে তুমি একটা গ্রাম পড়বে, ওই গ্রামে যাবে। ওই গ্রামে গিয়ে আমি লোকমান হাকিম আমার পরিচয় দেবে। কি দেবে? কথা বলেন না। আমার পরিচয় দেবে। কেউ যদি এখন ফুরপরা শরীফ থেকে এসে বলে যে আমি দাদা হুজুরের আওলাদ, আমরা ওনাদেরকে ভালোবাসবো না মারবো? ভালোবাসবো তো? এই জোরে বলেন। আমরা কি অন্তর দিয়ে ভালোবাসি? ঠিক কিনা? তো যদি লোকমান হাকিম তিনি একজন বড়ওয়ালা আল্লাহওয়ালা মানুষ ছিল, বড় মাপের, তাই বলছে ওই জঙ্গল পার করে অমুক গ্রামে যাবে, ওখানে গিয়ে বলবে যে আমি লোকমান হাকিমের ছেলে। ওই গ্রামে গিয়ে পরিচয় দিলে ওই গ্রামের মানুষ তোমাকে মেহমানদারি করবে। এ বলবে আমার বাড়ি থাকো, ও বলবে আমার বাড়ি থাকো। তবে ওই গ্রামে তুমি 3 দিনের বেশি থাকতে পারবে না। কদিন? বাপ যে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি না মানে বিপদ হবে। বলছে 3 দিনের বেশি থাকতে পারবে না, যদি থাকো তাহলে কিন্তু তোমার বিপদ হবে। তারপরে লোকমান হাকিম বলছে, ওই গ্রাম থেকে তুমি সোজা চলে যাবে, সে আমার বন্ধুর বাড়ি, আমার পরিচিতর বাড়ি, যার কাছে আমার কি আছে? টাকা আছে। ওই বন্ধুর বাড়ি যাবে, যখন টাকা আনতে যাবে, ওই বন্ধু শর্ত লাগাবে কি, আমার বাড়িতে রাত কাটাতে হবে, আমার বাড়িতে তুমি রাত্রে থাকবে, আমি তোমার মেহমানদারি করব, এবং তোমার মেহমানদারি করার পর সকালবেলা আমি তোমার টাকাটা দেব, তারপরে বাড়ি যাবে। তবে তোমার কিন্তু ওই রাত ওর বাড়ি প্রবেশ করলে চলবে না। যদি ওর বাড়িতে রাত প্রবেশ করো তুমি মারা যাবে। তাহলে ওয়াজের মেন ভিতটা আমি আপনাদের সর্বপ্রথম করে দিলাম। এবারে চলুন পাই পাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর মস্ত বড় বান্দা, নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিমের ছেলে আব্বা জানকে বলল, আব্বা জান, ও আমার আব্বা জান, আমার কিছু টাকা দাও আব্বা,
আমি ব্যবসা করব। লোকমান হাকিম বলল, আমার কাছে টাকা নাই, তুমি আমার বন্ধুর বাড়িতে চলে যাও, ওখান থেকে গিয়ে টাকা নিয়ে আসো। লোকমান হাকিমের ছেলে বলল, আব্বা জান আমি টাকা আনতে যাব, আমার পরিচয়টা বলে দাও। লোকমান হাকিম বলল, গিয়ে বলবে আমার আব্বা জানের নাম লোকমান, সে আমায় পাঠিয়েছে, আমার আব্বা জানের টাকাটা দিয়ে দাও। লোকমান হাকিমের ছেলে সামানপত্র গুছিয়ে নিল। লোকমান হাকিমের ছেলে সেই টাকা আনার সন্ধানে বেরিয়ে গেল। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের ছেলে ওই টাকাটা আনার জন্য গুটি 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 পায়ে রওনা হয়ে গেল। দেখতে পাগল বাবা, লোকমান হাকিমের ছেলে যখন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যায়, একটা মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকমান হাকিমের ছেলে মরুভূমির উত্তপ্ত গরম বালুর কারণে বালুটা এতটা গরম হয়ে গেছে, লোকমান হাকিমের ছেলে তার পাটা এতটা গরম হয়ে গেছে, পায়ে যেন ঠসকা পড়ে যাচ্ছে। আর লোকমান হাকিমের ছেলে সহ্য করতে পারে না, ওই তার সামানপত্রর মধ্যে, ওই পোটলাখানার মধ্যে খাওয়ার জন্য একটা পানির পট ছিল, ওই পানির পটটা বার করলো। দেখতে পেল পানির পটটা এতটাই গরম, ওই পানি এতটাই গরম হয়ে গেছে যে পানিটা খাওয়ার কোনো পজিশন নাই। পানিটা এতটা গরম হয়ে গেছে, মানে মরুভূমির বালি এতটা গরম, পায়ে ঠুসকা পড়ে যাচ্ছে। কিন্তু সেই পানিটা বার করেছে, পানিটা যেন টকবকে ফোটান্ত গরম পানির মতো গরম হয়ে গেছে। ওই পানি খাবে কি করে? এখন লোকমান হাকিমের ছেলে সেই বাপের কথা মনে পড়ে গেছে। কি বলেন তো? হ্যাঁ, একটু জোরে বলেন। ঠিক, আমি বলেছি না যে ওয়াজ প্রথমে ভিত করে দেবো, আপনারাই বলবেন। চাষা ঠিক বলেছে, সেই সালাতুত তসবিহ নামাজ পড়ার কথা। এখন বিপদে পড়ে গেছে আর মনে পড়ে গেছে, সে আমার আব্বাজান বলেছিল যত বিপদ হোক আর যাই হোক আমাকে নামাজ পড়তে হবে। লোকমান হাকিমের ছেলে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত সালাতুত তসবিহ নামাজ আদায় করলো। 2 রাকাত সালাতুত তসবিহ নামাজ আদায় করার পর আমার আল্লাহ পাক তার বিপদ থেকে উদ্ধার করে দিল। বলুন আর একটু জোরে বলুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, লোকমান হাকিমের ছেলে যখন দেখলো বিষয়টা বড় ভয়ানক, হযরত লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুত তসবিহ নামাজ আদায় করে নিল। সালাতুত তসবিহ নামাজ আদায় করে নেওয়ার পর ওই মরুভূমির ভিতর দিয়ে আমার আল্লাহ পাক একটা রাস্তা বার করে দিল। ওই রাস্তা ধরে দেখতে পেল ওই রাস্তার মধ্যে একটা জঙ্গল দেখা যায়। কি দেখা যাচ্ছে? জঙ্গল দেখা যাচ্ছে। তাহলে আর রোদ লাগার কোনো বিষয় থাকবে? জঙ্গলের মধ্যে কি আছে? ছায়া আছে না? তো সেই লোকমান হাকিমের ছেলে দেখছে, যাই হোক আব্বার কথা শুনে কাজ হয়েছে, যে আমি 2 রাকাত সালাতুত তসবিহ নামাজ আদায় করেছি, আমার আল্লাহ পাক এই মরুভূমির ভিতর দিয়ে আমার আল্লাহ একটা বড় জঙ্গল করে দিয়েছে। লোকমান হাকিমের ছেলে গুটি গুটি পায় সেই জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছিল। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের ছেলে ওই জঙ্গলের মধ্যে যখন হেঁটে গেল, দেখতে পেল সেই জঙ্গলের ভিতরে পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বেয়ে বেয়ে ঠান্ডা পানি ঝরে। লোকমান হাকিমের ছেলে ওই ঠান্ডা পানিটা খেয়ে নিল, তার পানির পিপাসা মিটে গেল। কিছুটা পানি পটের মধ্যে সংগ্রহ করে নিল। লোকমান হাকিমের ছেলে আবার গুটি 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 পায় ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা বড় বটগাছ। সেই বটগাছের নিচে একটা বৃদ্ধ লোক বসে আছে। লোকমান হাকিমের ছেলে ওই আব্বাজানের কথা অনুযায়ী ওই বৃদ্ধ লোকটির কাছে যায় না, তার পাশ কাটিয়ে দূর দিয়ে গুটি গুটি পায়ে যখন হেঁটে যাচ্ছিল, লোকমান হাকিমের ছেলেকে ওই বৃদ্ধ লোকটা ডাকলো, ও লোকমান হাকিমের ছেলে।
তুমি কোথায় চললে? আমার কাছে কেন আসো না? আসো বাবা, আমার কাছে তুমি আসো। লোকমান হাকিমের ছেলে বলল, আমি যাব না। আমার আব্বাজান বলেছে, আমি যদি আপনার কাছে যাই আমি মারা যাব, ওই কারণে আমি আপনার কাছে যাব না। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের ছেলেকে বলল, বাবা ছেলে, আমি কথা দিচ্ছি তুমি মরবে না, তুমি আমার কাছে আসো। আমি কথা দিলাম তোমার কোনো অসুবিধা হবে না। বলছে তুমি মরবে না, চিন্তা নাই, তুমি আমার কাছে আসো, আমি তো তোমার ডাকছি, তুমি তো লোকমান হাকিমের ছেলে। এখন লোকমান হাকিমের ছেলে চিন্তা করছে, তাই তো আমার বাপের নাম লোকমানই আবার জানলো কি করে? হ্যাঁ, এই স্বাভাবিক তো নাকি? দূরে কোথাও যাবেন, যদি কেউ ডাকে, এই মুরব্বি, এই ওই অমুক মুরব্বির ছেলে, হ্যাঁ, যদি ডাকে অমুক মুরব্বির ছেলে বা অমুক লোকের ছেলে, আমাদের মনে খটকা লাগবে না লাগবে না? এ জোরে বলেন, লাগবে তো নাকি? আবার মুরব্বি মুরব্বি বললে আবার এই কথাটা নিয়ে আবার ভাইরাল করে দেয় কিনা তা ঠিক নেই। এই ব্যয়রা মিডিয়ারা খুব কিন্তু বিয়াড়া লোক। এই মুরব্বি বসেন বসেন না কি বলেছিলেন একটা বাংলাদেশের একটা, ওইটা নিয়ে দিন কতক মুরব্বি 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 মুরব্বি, মাথা খারাপ একেবারে। তা সেই লোকমান হাকিমের ছেলেকে বলছে, তুমি তো লোকমান হাকিমের ছেলে, তাই না? এখন অবাক হয়ে গেল। এখন আমাদের স্বাভাবিক, যদি কেউ বলে যে তুমি সেই বক্কার ভাত ছেলে, তা সেও অবাক হয়ে যাবে যে আমার বাপের নাম বক্কারে আবার জানলো কি করে, ঠিক কি না? তো লোকমান হাকিমের ছেলে বলছে, তুমি আমার বাপের নাম লোকমান কি করে চিনলে? বলছে, আমি তোমার বাপের নাম কি করে চিনলাম ওটা তোমার জানতে হবে না, তুমি আমার কাছে বসো, আমি তোমার সঙ্গে দুটো কথা বলি। এবারে লোকমান হাকিমের ছেলে তো অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছিল, আস্তে আস্তে তার বড্ড কষ্ট হয়ে গেছে। কোনো মানুষ যখন অনেকটা পথ অতিক্রম করার পর যখন কিছু খায়, খেয়ে ঠান্ডা ছায়ার নিচে যখন বসে, তার ঘুম লাগে না লাগে না? এই আপনারা চাষি মানুষ, আপনাদের ভালো বললে বুঝতে পারবেন। এই মাঠে যখন ধান কাটেন, ধান কাটার পর বা কোনো চাষ করেন, চাষ করার পরে যখন ভাত টাত খেয়ে আপনার একটা গাছতলায় বসবে না, সেই গাছতলায় যদি ঠান্ডা হাওয়া আসে, ঘুম লাগে না? তো সেই লোকমান হাকিমের ছেলে, তানার ঘুম লেগে গেল। এখন ঘুমোবে তো বলছে, না আমি ঘুমাবো না, আমার আব্বা বলেছে ঘুমালে মরে যাব। তো লোকমান হাকিমের ছেলে বলছে, বাবা আমার তো ঘুম লেগেছে, আমি কি করব? বলছে, আমার এই দাপনার উপরে মাথা রেখে তুমি ঘুমিয়ে পড়ো। বলছে, না আমার আব্বা বলেছে আমি যদি ঘুমাই ওই বট গাছের তলায় আমি ঘুমালে আমি মারা যাব। বলছে, তুমি মারা যাবে না, তুমি ঘুমাও, আমি জেগে আছি, আমি তোমার পাহারা দিচ্ছি, কেউ তোমার ক্ষতি করবে না। কথাটা ভালো করে বুঝবেন, কেউ তোমার ক্ষতি করবে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। লোকমান হাকিমের ছেলে ওই বট গাছের নিচে ওই মুরব্বির পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল, ওই মুরব্বির দাপনার উপরে মাথা রেখে শুয়ে পড়ল। দেখতে পাওয়া গেল বাবা, লোকমান হাকিমের ছেলে যখন ঘুমিয়ে পড়ল, হঠাৎ করে সেই বট গাছের উপর থেকে একটা বিষধর সাপ পড়ে লোকমান হাকিমের ছেলের দংশন করে দিল। লোকমান হাকিমের ছেলে, তার যেন হুঁশ আর ফেরে না। এখন সেই বয়স্ক বৃদ্ধ লোকটা চিন্তা করলো, আমি তো জোর করে শুতে বললাম, এখন সাপে দংশন করে দিয়েছে, উপায় কি হবে আমি জানি না, আমি লোকমান হাকিমের কাছে কি জবাব দেব আমি জানি না। ও চুলার মালিকেরা, ওই বৃদ্ধ লোক চিন্তা করলো, আমি বললাম তুমি মরবে না, কিন্তু এই যা পরিস্থিতি হয়েছে মারা যাবে। ওই বৃদ্ধ লোকটা সাপটাকে ধরলো আর সাপটাকে বলল, তুই যদি বাঁচতে চাস, যেখানে কামড়েছিস ওখান থেকে তুই বিষটা টেনে বার কর, তা না হলে আমি তোকে মেরে দেব। দেখতে পাওয়া গেল ওই বৃদ্ধ লোকটার কথা শুনে ওই সাপটা বিষটা টেনে বার করলো। দেখতে পাওয়া গেল লোকমান হাকিমের ছেলের হুঁশটা যখন ফিরে আসলো, লোকমান হাকিমের ছেলে
তানার যখন কামড়েছিল তিনি অজ্ঞান হয়ে গিয়েছিল, জ্ঞান যখন ফিরছিল না, সাপের বলল তুই বিষটা টেনে বার কর। সাপ যখন বিষ টেনে বার করলো, দেখতে পাওয়া গেল সাপের মাথাটা কেটে নিয়ে লোকমান হাকিমের ছেলের ব্যাগের মধ্যে দিয়ে দিল, আর সাপের বাকি অংশটা লোকমান হাকিমের ছেলের পাশে ফেলে রাখলো। সাপের মাথাটা কেটে ওই লোকমান হাকিমের ছেলের কোথায় দিল? ব্যাগের মধ্যে দিল, আর বাকি অংশটা কোথায় রাখলো? পাশে ফেলে দিল। এখন লোকমান হাকিমের ছেলের যখন ওই সাপে বিষ টেনে নিল, নেওয়ার পরে আল্লাহ সুস্থ করে দিল। সুস্থ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন সুস্থ করে দিল, লোকমান হাকিমের ছেলে দেখতে পাচ্ছে যে তার পাশে একটা সাপ, গলা কাটা সাপ ছটফট ছটফট করছে। এখন বলেন, এই মজলিসে যদি একটা সাপ ঢোকে, এই এতটা মানুষ সব ঝাঁসে পালাবে না? পালাবে তো, ভয়েতে পালাবে যদি বিষধর সাপ আসে। তো সেই লোকমান হাকিমের ছেলে পালাচ্ছে, বলছে না বাবা তোমার পালাতে হবে না। কেন? তোমার চিন্তা করতে না, সাপের আমি মাথা কেটে দিয়েছি, তোমার কামড়াবে না, চিন্তা নাই। কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইবারে লোকমান হাকিমের ছেলে বলছে যে আমি যদি এখানে থাকি, সাপটা যদি কামড়ে, বলছে সাপের মাথা নেই তো, ওর মাথা কেটে দিয়েছি, তোমার টেনশন করতে হবে না। এবারে লোকমান হাকিমের ছেলে ওই ব্যাগটা নিয়ে গুটি গুটি পাই সে চলতে লাগলো সেই গ্রামের দিকে। এখন গ্রামের দিকে যাবে, হঠাৎ করে সেই বৃদ্ধ লোকটা বলছে কি বাবা তুমি চলে যাচ্ছ, তা আমাকে নিয়ে যাবে না? বলছে আমি তো একা যাচ্ছি, আমার তো কেউ সঙ্গী হলে তো ভালো হয়, তুমি যাবে আমার সঙ্গে? বলছে হ্যাঁ আমি যাব তো। এখন ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে আর লোকমান হাকিমের ছেলে দুজনেই গুটি গুটি পায়ে সেই জঙ্গলের পরে যে গ্রাম, ওই গ্রামের দিকে চলতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিয়ে জেনে রেখে দিয়ে লোকমান হাকিমের ছেলে আর ওই বৃদ্ধ লোকটা দুজনেই গুটি গুটি পায় ওই গ্রামের দিকে চলতে লাগে। ওই গ্রামে যখন পৌঁছে গেল, দেখতে পাওয়া গেল লোকমান হাকিমের ছেলে ওই গ্রামে গিয়ে বলছে আমি হলাম লোকমান হাকিমের ছেলে। যখন পরিচয় দিল, ওই গ্রামের মানুষেরা যত্ন আহ্বান করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। যত্ন আহ্বান করতে লাগলো যে তুমি লোকমান হাকিমের ছেলে। কি উরি সর্বনাশ, তাই তো লোকমান হাকিমের ছেলে এসেছে, সবাইকে ডাকছে এই দেখ লোকমান হাকিমের ছেলে এসেছে। সকলেই মিলে মেহমানদারি করছে, যত্ন করছে। এখন যত্ন করতে করতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেছে। আব্বা কি বলেছিল? 3 দিনের বেশি থাকা যাবে না, কিন্তু 3 দিন হয়ে গেছে। মেহমানদারির চোটে মানে খাওয়া দাওয়া বেশ ভালো, আর সে আব্বার কথা ভুলে গিয়ে 3 দিন হয়ে 4 দিন হয়ে গেছে। এখন 4 দিন যখন হয়ে গেছে, আব্বা বলেছিল তুমি 4 দিনের মাথায় যদি থাকো তুমি বিপদে পড়ে যাবে। তো সত্যিকারের 4 দিন যখন হয়ে গেছে, সকাল হয়েছে, বিপদে পড়ে গেছে। কি বিপদে? তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, লোকমান হাকিমের ছেলে যখন ওই গ্রামে গিয়ে পরিচয় দিল আমি লোকমান হাকিমের ছেলে, গ্রামের মানুষ এতটা যত্ন আহ্বান করলো, মেহমানদারি করতে লাগলো। লোকমান হাকিমের ছেলে আব্বা জানের কথা ভুলে গিয়ে 3 দিন থেকে 4 দিন হয়ে গেল। আব্বা জানের কথা অনুযায়ী বিপদ হয়ে গেল। কি বিপদ হলো? লোকমান হাকিমের ছেলে 4 দিন পর দেখতে পাচ্ছে গে লোকমান হাকিমের ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ওই এলাকার টপ র্যাঙ্কের সুন্দরী একটা নারী লোকমান হাকিমের ছেলের জন্য আনলো। ওই এলাকার টপ র্যাঙ্কের সুন্দরী নারী, তাকে লোকমান হাকিমের ছেলের সম্মুখে নিয়ে আসলো। এখন যাদের বিয়ে হয়নি, এলাকার টপ র্যাঙ্কের সুন্দরী নারীকে দিয়ে যুবককে যদি বলা হয় যে তুমি কি এই নারীটাকে বিবাহ করবে, সে যুবক কি না বলবে? যে কোনো যুবক সবাই বলবে যে হ্যাঁ আমি এই মহিলাকেই বিয়ে করতে চাই। বলবে না? বলবে না?
তো লোকমান হাকিমের ছেলে সে তো যুবক, এখন সে মেয়েটার দেখে একেবারে একদম পুরো চোখ আর অন্যদিকে ঘোরাতে পারছে না। কি করবে চিন্তা করছে, তারা প্রস্তাব দিয়েছে তুমি তো লোকমান হাকিমের ছেলে, আমরা চাই যে এত বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির ছেলে আমাদের গ্রামের জামাই হোক। এখন লোকমান হাকিমের ছেলে তানাকে বিবাহের প্রস্তাব দিল। এখন বলেন আমাদের এটা কি গ্রাম? জয়পুর মেটোপাড়া, বিড়া জয়পুর মেটোপাড়া। তো এই জয়পুর মেটোপাড়াতে যদি ফুরফুরা শরীফ থেকে কোনো পীর সাহেব আসে আর এই গ্রামের কোনো মেয়েরকে যদি বিবাহের প্রস্তাব দেয়, সে বলবে কি যে আমার সৌভাগ্য এই গ্রামের জামাই হবে ফুরফুরা শরীফের পীর, ঠিক কিনা? তো কেউ কিন্তু এই গ্রামের কেউ একবার বলবে না যে বিয়ে দেব না, তাই না? তো সেই লোকমান হাকিমের ছেলেকেও বলছে যে আমাদের গ্রামের জামাই করতে চাই আমরা। তো সেই টপ র্যাঙ্কের নারীকে লোকমান হাকিমের ছেলের সম্মুখে দিল, আর বাপ বলেছে যদি ওই মেয়েকে বিয়ে করো তুমি কি হবে, মারা যাবে। তো সেই লোকমান হাকিমের ছেলে বাপের কথাও মনে পড়ছে, আবার এদিকে মেয়ের সে লোভ সামলাতে পারছে না, কোন দিকে যাবে। এখন চিন্তা করছে যে আমি কি করব, এখন যদি সরিয়ে দিই তাহলে এমন মেয়ে আর পাবো বলে আমার জানা নাই। তো সেই ওনার সঙ্গে যে বৃদ্ধ লোকটা ছিল, ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করছে, বাবা এত সুন্দর একটা মেয়ে আমার বিবাহের জন্য এনেছে, তো কি করা যায় বলেন তো? এখন ওই বৃদ্ধ লোকটা বলছে তোমার তো একটা বয়স হয়েছে, তোমার ইচ্ছেটাকে আমার সঙ্গে তুমি প্রকাশ করো, আমি দেখি কি একটা ব্যবস্থা করা যায় কিনা। ওই সময় বলছে বাবা আমার তো খুব পছন্দ, আমি চাই বিয়ে করতে, কিন্তু আমার আব্বা বলেছে ওর বিয়ে করলে আমি মরে যাব। তাহলে উপায়? বলছে কোনো টেনশন করতে হবে না, তুমি বিয়ে করো, তারপরে আমি দেখছি, বাকিটা আমি বুঝে নেব, আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা একটু মহাব্বতে দরুদ পড়েন আর কমিটি ভাইয়ের সঙ্গে কথা বলে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি বলি শুনবেন আপনারা? বিষয়টা হচ্ছে এমন একটা জায়গায় আছে মানে ওয়াজটা আপনাদের সকলের ইচ্ছে যে ওয়াজটা মোটামুটি সম্পূর্ণ হোক, তাই না? নাহলে কিন্তু ভালো লাগবে না, লাগবে কি? আচ্ছা আমি ওয়াজটা শেষ করব, তার আগে মাঝখানে একটু ব্রেক দিচ্ছি। একটু ব্রেক দেব? একটু ব্রেক দেই? বলছেন না আমি কি ঠেলা গাড়ি নাকি ঠেললেই চলবো? একটু ব্রেক দিই নাকি ঠেলে দেবেন চলে যাবো? কি বলছি শোনেন, বিষয়টা হচ্ছে এই আপনাদের এটা তো একটা জলসা, এটা তো জলসা তো বলেন, এই জলসাটা করতে গেলে অনেক টাকা খরচ খরচা হয়েছে না হয়নি? হয়েছে তো? এর কথা বলেন। হয়েছে। তো এই জলসাটা আমরা চাই প্রত্যেক বছর যেন এই জলসাটা হয়, চাই না? চাই না? প্রত্যেকেই চাই। তো এই গ্রামের জলসা, এই জলসার জন্য আমি আপনাদের কাছে কিছু কালেকশন করবো, আমার জন্য নয় কিন্তু আপনাদের গ্রামের উন্নতির জন্য। যে যারা উন্নতি বলতে যারা কবরে চলে গেছে, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই দোয়াটা এখানে হয় এই জলসায়, তাই না? তো আমি চাই যে এই জলসাটা প্রতি বছর হোক। এবং সত্যি কথা বলতে ভাই, যারা কবরে চলে গেছে তারা বিরাট অসহায়, তারা বিরাট অসহায়। তারা কবরবাসীরা আমাদের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছে, কখন আমার আলাওলাদেরা, কখন আমার সন্তানেরা তারা একটু সবরেসানি করে দোয়া করে আমাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য ভালো কামনা করবে। ওই জন্য আমি চাইছি যে আমরা প্রত্যেকেই এই মাহফিলে দেব, শরিক হব এবং আমরা প্রত্যেকেই এই মাহফিলে দিয়ে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য দোয়া করব। আমি চাইবো প্রত্যেকেই দেবেন, প্রত্যেকেই দেবেন, একজন যেন বাকি থাকবেন না। পারবেন তো? এ ভয় লাগছে নাকি? টাকা বলবেন, 1 বছর সময় নেবেন, 1 বছর সময় নিলে টাকা দিতে অসুবিধা হবে? হবে? হবে না।
তো চলুন আমি এই দান সম্পর্কে একটু দু একটা কথা আলোচনা করে আমি দানটা তুলে নেব, নিয়ে তারপরে আপনাদের ব্যালেন্স যেটা হচ্ছিল এটা বলবো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামকে যখন প্রতিষ্ঠিত করেছিল, রসুলের একটা ফান্ড ছিল। কি ছিল? এই রসুলের একটা কি ছিল? ফান্ড ছিল। সে ফান্ডটার নাম কি বলতে পারবেন কেউ? হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। তো রসুলের সেই ফান্ডে সকলে জমা করত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, ও আমার সাহাবীরা, রসুল একবার বলবে, রসুল বারবার বলবে না, রসুল একবার বলেছে, ও আমার সাহাবীরা তোমরা কে কেমন পারবে আমি রসুলুল্লাহ আমার কাছে দান করে যাও। আমি রসুলুল্লাহ ইসলামটা প্রতিষ্ঠিত করতে চাই। কি প্রতিষ্ঠিত করবে? জোরে বলেন। ইসলামটা প্রতিষ্ঠিত করতে যায়। কে বলছে? রসুল বলছে। কাকে? সাহাবীদেরকে বলছে। দেখুন সাহাবীরা রসুলকে কতটা ভালোবেসেছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইসলামটা প্রতিষ্ঠিত করলো, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে কিছু সাহায্য চাইছি, তোমাদের কাছে আমি কিছু সহযোগিতা চাইছি। ও আমার সাহাবীরা রে, তোমরা কে কেমন পারবে আমি রাসূলুল্লাহ আমার কাছে একটু সাহায্য করো, আমার কাছে তোমরা একটু সহযোগিতা করো। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবীরা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেল। যে যার মতো বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে উমারে ফারুক আল্লাহ নবীর কাছে এনে হাজির করল। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি নিয়ে এসে হাজির করল। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী তিনি নিয়ে এসে কিছু হাজির করল। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর তিনি নিয়ে আসলো। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর কাছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর কাছে এসে দিয়ে গেল। আল্লাহ নবী দেখতে পেল সমস্ত সাহাবীরা এখানে হাজির আছে। আল্লাহ নবী বলল, আমি সমস্ত সাহাবীকে দেখতে পাচ্ছি, আমি উমরকে দেখতে পাচ্ছি, আমি উসমান গনিকে দেখতে পাচ্ছি, আমি আলীকে দেখতে পাচ্ছি, আমি সালমান ফার্সিকে দেখতে পাচ্ছি, আমার সমস্ত সাহাবীকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাহাবী আবু বকর তাকে কেন দেখছি না? কাকে দেখছে না? আর কথা বলেন বা। হযরতে আবু বকর হুজুরকে দেখতে পাচ্ছে না। আল্লাহ নবী বলছে, আমি সকল সাহাবীকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাহাবী আবু বকর কোথায়? হযরতে আবু বকর হুজুর কোথায়? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর একটা দূরের পিলিয়ারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে বলতে লাগে, আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এখানে হাজির রয়েছি। আল্লাহ নবী বলল, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, উসমান দান করেছে, ওমর দান করেছে, আলী দান করেছে, আমার সমস্ত সাহাবীরা দান করেছে, তুমি তো কিছু দিলে না বাবা। আল্লাহ নবী বলল, ও বাবা আবু বকর,
বাক্কার তুমি তো কিছু দিয়ে শরিক হতে পারতে। আল্লাহ নবী বলল, ও বাবা উসমান, তুমি কতটা দিয়েছো আর কতটা বাড়িতে রেখে এসেছো? হযরতে উসমান গনি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে কিছুটা রেখে এসেছি আর আপনার কদমে কিছুটা বিলিয়ে দিয়েছি। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা উমর, তুমি কি দিয়েছো? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে কিছুটা রেখে এসেছি, আপনার কদমে কিছুটা বিলিয়ে দিয়েছি। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা আলী, তুমি কি দিয়েছো? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু দিয়েছি আর কিছু বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী হযরতে আবু বকরকে বলল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি তো কিছু দিলে না বাবা। হযরতে আবু বকর হুজুর দূরের পিলিয়ারের গায়ে দাঁড়িয়ে হযরতে আবু বকর হুজুর কাঁদো কাঁদো হয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীরা হযরতে আলী যতটুকু দিয়েছে তার চাইতে আমার কম আছে, হযরতে উসমান যতটা দিয়েছে তার চাইতেও আমার সীমিত আছে, হযরতে উমর যতটা দিয়েছে তার চাইতেও আমার সীমিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা যতটা দিয়েছে তাদের তুলনায় আমারটা কিছুই নয়। ওই জন্য আমি আবু বকর, আমি লজ্জায় যেতে পারছি না। কি বুঝলেন? হযরতে আবু বকর হুজুর বলছে, আপনার সাহাবী ধনী কে? হযরতে উসমান, সে যতটা দেবে আমি আবু বকর, আমার অতটা দেওয়ার ক্ষমতা নাই। আপনার সাহাবী উমর, সে যতটা দেবে আমার ততটা দেওয়ার ক্ষমতা নাই। আপনার সাহাবী আলী, সে যতটা দেবে আমার ততটা দেওয়ার ক্ষমতা নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী আলীকে জিজ্ঞাসা করলো, কতটা দিয়েছো? আলী বলল, কিছু দিয়েছি, কিছু বাড়ি রেখে এসেছি। হযরতে উমর বলল, কিছু দিয়েছি, কিছু বাড়িতে রেখে এসেছি। হযরতে উসমান বলল, কিছু দিয়েছি, কিছু বাড়িতে রেখে এসেছি। আর আল্লাহ নবী হযরতে আবু বকর হুজুরকে বলল, ও বাবা আবু বকর, তুমি কতটা দিলে বলো? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা ছিল আমি সব কিছু আপনার কদমে বিলিয়ে দিলাম। আল্লাহ নবী বলল, তুমি বাড়িতে কি কিছু রেখে আসোনি? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা, তোমরা কিছু দিয়েছো, কিছু বাড়ি রেখে এসেছো। আর আমার সাহাবী আবু বকর তোমাদের তুলনায় তার সবটুকু উজাড় করে তার দানটা সীমিত হয়েছে, কিন্তু পার্থক্য হলো এটা, তোমরা বাড়িতে রেখে এসেছো। আর আমার সাহাবী আবু বকর সে বাড়িতে কিছুই রেখে আসেনি, যা ছিল সবটুকু আমি রাসূলুল্লাহ আমার কদমে বিলিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা, আজকের দিনেতে সকলের চাইতেও আমার আবু বকরের দানটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আমার আবু বকরের দানটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। ওই আবু বকরের দানের ওসিলায় তোমাদের সকলের দান আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে
হজরতে আবু বাক্কার হুজুরির দানের ওসিলায় সকলের দান কবুল হয়ে গেছে। সাহাবিরা কিছু দিয়েছে, কিছু বাড়িতে রেখেছে। হজরতে আবু বাক্কার হুজুর কিচ্ছু বাড়িতে রাখিনি, যা ছিল সবটুকু পুঁটলাই করে বেঁধে আল্লাহ রসুলের কদমে বিলিয়ে দিয়েছে। এই হলো নবীর ভালোবাসা।